আমরা ছোটোবেলাতে জেনে আসছি এটার নাম টক পাতা। এটা এক ধরনের টক ফল হয়, কাঁটা কাঁটা টাইপের হয়, এখনও হয়নি, নাহলে দেখাতাম। ঠিক একদম এইরকম, ঠিক ভেন্ডির মতোই একদম দেখতে। তোমার হ্যাঁ, তোমার জন্মদিন কেক কাটে বলছো তুমি? আমি শুন। সো হে গাইস, শুভ সকাল। তারপর সব ভালো তো? আশা করছি সবাই খুব ভালো আছো। সো নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই সুস্বাগত। তো গাইস, তোমরা জানো যে আমি রথ দেখতে গেছিলাম মামাদের ওখানে। গেছিলাম একদিনের জন্য, গিয়ে কাটিয়ে দিয়েছি 3 দিন। 3 দিন ছিলাম, 4 দিনের মাথায় বাড়ি এসেছি, মানে গতকাল বাড়ি এসেছি। আর আজ হলো শ্রাবণ মাসের প্রথম সোমবার। এই শ্রাবণ মাস হলো বাবা মহাদেবের কিন্তু জন্ম মাস। তো আজ সকাল সকাল ঘুম দিয়ে উঠে ব্রাশ ফ্রাশ করে ফ্রেশ হয়ে এসেছি, আর প্রচুর খিদে পেয়েছে। আমি তোমাদের আগেও বলেছি, যেদিনকে পুজো আশ্রয় বাড়িতে থাকে বা কোনো কারণে খাওয়া যাবে না, সেদিনকে না বেশি খিদে পায়। আর যেদিনকে দেখবে খাওয়া যাবে, বাড়িতে খাবার দাবার পড়ে আছে, সেদিনকে খিদে পায় না। তখন খাবার টাইমটা হয়ে যায় 9:30, 10টা, 11টা পর্যন্ত চলে যায়, তারপরে গিয়ে খাওয়া হয়। যাই হোক, শ্রাবণ মাসের প্রথম সোমবারে নিরামিষ বাড়িতে হবে। তো বাড়িতে যার জন্য ভাত ফাত কিছু ছিল না। আমার একটা খুবই ফেভারিট খাবার, ছোটোবেলায় খুব খেতাম। আর এটা দেখো, তোমাদেরকেও দেখাই। এই দেখো কি আছে বলে দিই। এটা আছে ছাতু, মুড়ি, চিনি। দারুণ একটা খাবার। এর সাথে যদি এই জলের জায়গায় দুধটা হতো, মানে ছাতু, দুধ, মুড়ি, চিনি, যা লাগতো না, খুবই ভালো লাগে। তোমরা এই খাবারটা কে কে পছন্দ করো একটু কমেন্টে জানিও। আমার কিন্তু ভাই একদম আলাদাই লাগে। সব ভালোর মধ্যে একটা খারাপ আছে, সেটা কি জানো? আমি যখন এখানে বসে ভিডিও বানাই, তখন ওই শুনতে পাচ্ছ একটা কাঠবিড়ালি কি পরিমাণে যে ডিস্টার্ব করে, তোমাদেরকে বলে বোঝানো যাবে। যাই হোক, ওকে ইগনোর করো। একটা কথা, আমি কিন্তু গতকাল আসার সময় বাইকটাও নিয়ে এসেছি। যে কাজের জন্য দিয়ে এসেছিলাম, সেই কাজ কমপ্লিট হয়ে গেছে। এখন কিন্তু বাইকটাও চলে এসেছে আমার কাছে। হ্যাঁ, গতকাল একটা সুন্দর ওয়েদার দেখে না, আমি আর বাইকটাকে ঢাকাইনি। যেখানে রাখা হয় একটা তক্তার আর কি বোর্ড মতো করে, ওর উপরে বাইকটা রাখা হয়, তার উপর দিয়ে একটা প্লাস্টিক চাপানো থাকে। ওয়েদার ভালো থাকার কারণে আমি কিন্তু অতটা আর গুরুত্ব করিনি। বাবা, রাত্রে যখন বাথরুমে উঠেছি, দেখছি বর্ষা হয়ে পুরো বাইর ফাইর পুরো কাদা, আর তারপরে বাইকটাও ভিজেছে, বুঝলে? তার জন্য একটা কথা সবসময় বলে, সাবধানতা সাফল্যের চাবিকাঠি। ওর জন্য আমাকে আগে দিয়ে সাবধান হওয়া উচিত ছিল। দেখো, গাড়িটা ভিজে গেছে, তাতে কিন্তু কোনো প্রবলেম নেই, কিন্তু যে কোনো জিনিসের যত্ন নেওয়াটা খুবই দরকার। আমার সাইকেলটাও না আমি অতটা বর্ষার জলে ভেজাই না, কেননা আমার সাইকেল হোক কম দামি, কিন্তু আমার কাছে বিশাল কিছু সেটা। যাই হোক, চলো এখন খিদেও পেয়েছে, খাওয়া দাওয়া করে নিই, পরে আবার কথা হবে। চলো। আমাদের বাড়িতে যে গাছপালা হয়েছে, তার ভিতরে ঠিক দেখো, এই যে ভেন্ডি গাছের পাতা দেখতে পাচ্ছ, ঠিক একদম সেম দেখতে। এই দেখো, এইটাকে বলে টক পাতা। তোমরা কে কি নামে জানো জানি না, কিন্তু আমরা ছোটোবেলাতে জেনে আসছি এটার নাম টক পাতা। এটা এক ধরনের টক ফল হয়, কাঁটা কাঁটা টাইপের হয়, এখনও হয়নি, নাহলে দেখাতাম। ঠিক একদম এইরকম, ঠিক ভেন্ডির মতোই একদম দেখতে লাগে ফলগুলো, ঠিক আছে? কিন্তু এর যে সাইডের এই যে দেখতে পাচ্ছ, এগুলো একটু বড় বড় হয়, ঢাকা থাকে। তো এখন এই টক পাতা তোলা হবে। এটাকে খুব সুন্দর করে আলুর সাথে শুকনো লঙ্কা ভেজে তার সাথে মাখাতে হয়, যা লাগে না খেতে। তো এখন এগুলো তুলি। হ্যাঁ, ফ্রেশ ফ্রেশ কটা পাতা তুলে নিতে হবে। এই গাছটা সেরকম একটা নেই, ওই সাইডে ওইখানে একটা গাছ আছে। এই দেখো, এই একটা গাছ, বুঝতে পারলে? এটা এগুলো সেরকম একটা বড় হয়নি, বর্ষা শুরু হয়েছে না, এবার বড় হবে। চলো, দেখো আমরা তো দুজন খাবো, তার জন্য কিন্তু বেশি পাতা নিলাম না। এই যে এই এতগুলো পাতা নিয়েছি। আর আজ যেহেতু পুজো করবো একটু মন্দিরে, তার জন্য ডেলি কী করি বলো তো, রান্নাবান্না করি, তারপরে পুজো দিই স্নান করে। আজ করবো স্নান করে আগে পুজো দেবো, তারপরে রান্নাবান্না বসাবো। আজকে সেরকম একটা কিছু করবো না, ওই সেদ্ধ ভাত করবো, আর একটা সঙ্গে তরকারি কিছু একটা থাকবে ছোটোখাটো।
moments later. ভেবেছিলাম আজ একটু তাড়াতাড়ি পুজো দিয়ে তারপর রান্না বান্নাটা করবো। ও বাবা, স্নান দান করে পুজো দিতে গেছি, আর সে যা বর্ষা শুরু হয়েছে, এখনো পর্যন্ত কনস্ট্যান্ট বর্ষা হচ্ছে, দেখো অঝরে বর্ষা হচ্ছে। তারপরে একটা ছাতা নিয়ে যাই হোক করে ফুল টুল তুলে আর পুজো টুজো দিয়ে এখন এসেছি রান্নাঘরে। রান্না বান্না করতে প্রচুর লেট হয়ে যাবে ভেবে নিয়েছি। ঠিক আছে, একটা কথা কি জানো, যেদিনকে বাড়িতে একটু নিরামিষ রান্না করতে হয় সেদিনকে মাথায় একটাই টেনশন ঘোরে, সেটা হলো আজ কি রান্না করব। যেদিনকে আমিষ রান্না হয় সেদিনকে মাছ মাংস যে কোনো একটা পদ তৈরি করা যায়, ঠিক আছে। এবার নিরামিষের দিন এই একটা সমস্যা খুব। যাই হোক, তোমাদেরকে দেখিয়েছিলাম টক পাতা তুলেছিলাম, আর ওই টক পাতা দিয়ে বলেছিলাম না আলু সেদ্ধ করব করে মাখা হবে, ওটা একটা হয়েছে। আর তারপরে এখানে দেখতে পাচ্ছ এই আলু কুচিয়ে নিয়েছি, আর এই বাটিতে ভেজানো আছে পোস্ত আর কাঁচা লঙ্কা। তাহলে করতে চলেছি আছে কি বলতো, আলু পোস্ত। তো দেখো 2:39 রান্না করে খাওয়া দাওয়া করতে টাইম হয়ে গেছে 2:39, মানে 3টে বাজতে যায়। শুধুমাত্র একটাই কারণ, কি হল, বর্ষা। এত পরিমাণে বর্ষা হচ্ছে সেইখান থেকে রান্না হয়ে গেছে, এখন বসে গেছি খেতে। এটা আমাদেরকে দেখিয়েছিলাম না টক পাতা, এই টক পাতা আলু শুকনো লঙ্কা ভেজে তার সাথে মাখা হয়েছে, আর এখানে হয়েছে আলু পোস্ত। নিরামিষের দিনে একটা কিন্তু ভালো খাবার। হ্যাঁ, চলো খাওয়া যাক, খিদেও পেয়ে গেছে, বুঝতেই পারছো অনেকটা লেট হয়ে গেছে। এখনটা কিন্তু অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে। কারেন্টটা আছে আমাদের এখানে, ঠিক আছে, এত বর্ষার মধ্যে কারেন্ট আছে, এটা দেখে আমি অবাক। চলো। আলু পোস্ত যদি ঝিঙে পোস্ত দেওয়া লাগে না, সবচেয়ে যেটা ভালো লাগে সেটা হলো এইটা। হ্যাঁ, এখানে যদি বাইকে ডিশ মারো তা ফা হয়ে যাবে একদম পুরো, ঠিক আছে। আমাদের এই ঢালাই রাস্তার এই একটা স্পেশালিটি, এটা পুরো শ্যাওলায় সবুজ, সাদা রাস্তা শ্যাওলা হয়ে গেছে। বলো কোথায় যাচ্ছি? কোথায়? বুঝতে পারছি না, জোরে বলো। কি আনতে? কেক আনতে? কেন আজ কি জন্মদিন? কার জন্মদিন? এইদিকে দেখাও, এইদিকে তাকিয়ে বলো, কার জন্য? তোমার? হ্যাঁ, তোমার জন্মদিন কেক কাটবে? হ্যাঁ। বলছো তুমি, আমি তো শুনতে পাচ্ছি না, এইদিকে তাকিয়ে বলতে হয়। তো এখন আমরা আমাদের এখান দিয়ে ভাইকে নিয়ে যাচ্ছি কেক আনতে। আমাদের এইখানে আমতলী বাজারের পাশাপাশি আর কি একটা জায়গায় কেক বানায়, মানে যেরকম আর কি বলবে কাস্টমাইজ কেক বা নর্মাল কেক। তো সেখানে এখন যাচ্ছি কেক আনতে, দেখা যাক যেরকম কেক অর্ডার দিয়েছে তাই দেখতে যাচ্ছি। ভাই ঘুমাচ্ছিল, ঘুম দিয়ে উঠেই বলছে তাহলে আমিও যাবো, চলো। হ্যাঁ, একটা জিনিস যেটা এতক্ষণ কথা বলছিলাম না, আমরা এদিকে কথা বলছি ক্যামেরার দিকে, আর ভাই ওইদিকে ঘুরে যাচ্ছে কেন বলো তো? ও একটা জিনিস খুঁজছে, সেটা হলো জিসিবি। এক্ষুনি বললো যে জিসিবি কোথায়, মাঠের দিকে লক্ষ্য রেখেছে। তুমি কি বড় হয়ে জিসিবি গাড়ি চালাবে? হ্যাঁ, জিসিবি গাড়ি চালাবে? কখন এদিকে বলে দাও যে আমি জিসিবি চালাবো। ও ঠিক নেই, কখন হ্যাঁ, চলবে, কখন জিসিবি চালাবে। কি বলবে, জিসিবি আমাকে একটা কিনে দাও বড়, তাই তো? ওকে, বলে আমি রাজমিস্ত্রি করবো। ট্রাক্টর চালাবে? না না, বলো আমি রাজমিস্ত্রি করব আর বর্ষাকালে ট্রাক্টর চালাবো, ঠিক আছে। বলো রাজমিস্ত্রি করব, 8টা দিয়ে 5টা পর্যন্ত রাজমিস্ত্রি কাজ করব। হ্যাঁ, আর বিকেল দিয়ে রাত 8টা পর্যন্ত কি করব, ট্রাক্টর চালাবো, ঠিক আছে। চলো, আমতলী বাজার ঢুকে গেছি। এই যে আমাদের আমতলী বাজার, বর্ষার ভিতরে পুরো সব থমথমে হয়ে গেছে।
হ্যাঁ হ্যাঁ চলে এসেছি। কোথায় বলো তো? এটা কোথায়? হ্যাঁ কোথায় চলে এসেছি ভাই? কোথায় বোট? হ্যাঁ তাই তো। তুমি বোটও চালাবে? বোট চালাবে আর কি চালাবে? আর কি চালাবে? হ্যাঁ পার্টিলিয়ার। বাবা, তোমার বাবার তো তাহলে তো বহুত টাকা হয়ে যাবে। আরেকটা বোট সামনে আছে। হ্যাঁ আরেকটা বোট এই ডান দিকে দেখবে। হ্যাঁ এই ডান দিকে দেখবে। এবার দেখো, এই দেখো কত বড় বোট, দেখতে পেয়েছো? এই বোটটাও চালাবে? ওরে বাবা, তুমি তো সব বোট চালাবে তাহলে। এখন বোঝা যাচ্ছে ও পাওয়ার টিলার চালাবে, ট্রাক্টর চালাবে, জিসিবি চালাবে, আর ওভার টাইম যেটা সেটা হচ্ছে রাজমিস্ত্রি কাজ করবে। अबे साले। এটা বোর্ড না। ওটা বোট না, ওটা বোটের বাবা। ঠিক আছে, নৌকা। এখন আমরা এই যে আমতলি বাজার ছেড়ে না চলে এসেছি কিছুটা দূরের দিকে, দক্ষিণ আমতলির দিকে। এইখানে সেই তিনমুখ। এখন যাদের বাড়ি আমরা কেকটা নিতে যাচ্ছি তাদের বাড়ি আমরা কেউ চিনি না, তার জন্য এখন ফোন করা হচ্ছে। হ্যালো, তোমাদের বাড়িটা কোথায় গো? কোন দিকটায়? ওই কেকটা অর্ডার দেওয়া ছিল তাই এসছি। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছ এখানে রাস্তার পাশে আমাদের ঘরে আর কি পোস্টার দেওয়া আছে, প্রিয়া হোমমেড কেক পার্বতী গায়েন। এখানে আর কি প্রত্যেকটা অনুষ্ঠানে কেক, জন্মদিন, তারপরে বিবাহবার্ষিকী, সব রকম কেক কিন্তু পাওয়া যাবে। তাই তো? দেখো যার জন্মদিন সে এসছে আমাদের সাথে কেক নিতে, তাই তো ভাই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এখন খাবে? এখন খাবে? হ্যাঁ খাবেন? ওরে বাবা, ওই ববিতাদের কি হয়? এটা ছেলে তো। ছেলে। ও ববিতাদের ছেলে এটা? হ্যাঁ। আচ্ছা। দেখতে পাচ্ছ এখন আমাদের কেক নেওয়া আর ডান, যাবো বাড়ির দিকে। ওকে হ্যাঁ হুম। চলো। রাতের খাওয়া দাওয়াটা মামাদের ওখানেই করে এসেছি। এই কিছুক্ষণ আগে বাড়ি এলাম। আর ওখানে জায়গা অনেকটা শর্ট ছিল, যার জন্যে খাওয়া দাওয়ার সময় ভিডিও আর করিনি। খাওয়া দাওয়া করে আর এলাম, এসে এখন এই যে ভিডিও এডিট করতে বসেছি। আর বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, বর্ষায় ভিজে ভিজে এসেছি। আমাকে বাইকে করে নয়ন কাকু বাড়ি পর্যন্ত দিয়ে গেছে, তাও আস্তে আস্তে কী বলো, ঝিরঝির করে বর্ষা পড়লেও না বাইকে এলে যেন বেশি ভিজে যেতে হয়। মাথা ব্যথা ভিজে গেছে, এসে এখন ভিডিও এডিট করতে বসেছি। ভিডিও এডিট করে তারপরে ঘুমাতে হবে। যাই হোক চলো, এই ভিডিওটা আর বেশি বড় করছি না, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করে দিও। আর তোমরা যদি কেউ এই চ্যানেল নতুন হয়ে থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও। তাহলে চলো আবারও তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।